This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গানের রাজনীতির মধ্যেই পথে নেমেছিলেন বিরোধী দলনেতা। বন্দে মাতরমের 150 বছর উদযাপন উপলক্ষে ঠনঠনিয়া থেকে কলেজ স্কয়ার পর্যন্ত মিছিল করার কথা ছিল। শুভেন্দু অধিকারী মিছিল হয়ে ওঠে, কিন্তু বিজেপির অভিযোগ বিরোধী দলনেতার মিছিল যে রাস্তা দিয়ে এগোনোর কথা ছিল সেই রাস্তা নাকি তৃণমূল পুড়িয়ে দিয়েছিল, ফলে মিছিল এগিয়েছে মোচট খেতে খেতে। আর কলকাতা দেখলো গানের রাজনীতিকে রাস্তায় নামিয়ে আনার কাজটা বাংলার নেতারা কিভাবে করতে পারেন সেই দৃশ্য। বন্দে মাতরমের 150 বছর উদযাপন বিজেপির বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वंदे मातरम का मूल भाव है भारत मां भारती, भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम पहर से खुद को गढ़ना शुरू कर दिया। বাঙালি অস্মিতায় শান দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের। ভোটমুখী পশ্চিমবঙ্গে বন্দে মাতরম কেন্দ্রিক একাধিক কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা। কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার, হুগলির জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের কর্মসূচিতে সামিল শ্রমিক ভট্টাচার্য। বন্দে মাতরম সঙ্গীত রচনার 150 বছর পূর্তি উপলক্ষে ঠনঠনিয়া থেকে কলেজ স্কয়ার পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। কিন্তু কলেজ স্ট্রিটে পৌঁছানোর পরে বঙ্কিম স্মৃতি গ্রন্থাগারে গিয়েও ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা, কারণ গ্রন্থাগারে তালা দেওয়া। বিজেপির অভিযোগ শুভেন্দু যাবেন বলে রাস্তাও নাকি খুঁড়ে রাখা হয়েছিল। শুভেন্দু অধিকারী যাতে আসতে না পারেন, মমতার কাণ্ডটা দেখো। আরে ঘরে আটকানো যায়নি, আটকানো যায়নি। অভিযোগ করছেন যে এইভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, এই রাস্তা সম্পূর্ণ খুঁড়ে দেওয়া হয়েছে তিনি আসবেন বলে। শুনতে এই রাস্তায় মানুষ হাঁটতে পারে? ইচ্ছা করে কালকে খুঁড়ে দিই। বাঙালি দেখুক, বাংলা বাংলা করে তো। ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা, আজকে তাকে সাহিত্য সম্রাট বলা। শুভেন্দু তার প্রতি আচরণটা মানুষ দেখুক। বাঙালি আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। তার অভিযোগ বাংলার স্কুলে বন্দে মাতরম গাওয়া হয় না। আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতরম গাওয়া হচ্ছে না, শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করার জন্য। বাঙালির গৌরবের কথা, আজকে যদি বাঙালির উদযাপন না করে, বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বন্দে মাতরম রচনার 150 বর্ষ পালনে বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল। যারা বন্দে মাতরম স্লোগানটার মর্ম বোঝেন না, যারা বন্দে মাতরম স্লোগানটা দিয়ে যারা প্রাণ বলিদান দিয়েছেন স্বাধীনতা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, সেই নরেন্দ্র মোদী এবং তার বাহিনী যারা কথায় কথায় বাংলাকে অপমান করেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, যারা জনগণমনকে অপমান করেন, তারা আজকে নাটক করছেন বন্দে মাতরম বলে। বন্দে মাতরম বলার কোনো নৈতিক অধিকারই বিজেপির লোকদের নেই। বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি। যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন, বন্দে মাতরমের প্রকৃত মূল্যায়ন করছেন না, যেটা কংগ্রেস করে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে বন্দে মাতরমকে কেন্দ্র করে দিনভর তপ্ত রইল রাজনীতির ময়দান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আপনি গান ভালোবেসে গান করেন, তাহলে মাথায় রাখুন আমাদের রাজ্যের নেতারা এখন গানের গুঁতোয় ছটফট করছেন। চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, নাগরিক পরিষেবা এসব কোনো বিষয় নয়, এখন তাদের যাবতীয় চিন্তা ভাবনা এখন গানকে ঘিরে। একটা নয়, দুটো গান তারা বিজয় চর্চা চালাচ্ছেন, দুটো গান নিয়ে, কোথাও আবার তিনটেও রয়েছে, এবং নিজেদের ভাবনা চিন্তা পাবলিককে প্রায় গান পয়েন্টে রেখে তারা শোনাচ্ছেন। ফলে বাধ্য হয়ে আমরাও রাজনীতির এই গানের স্কুলে একবার ঢু মারলাম। জাতীয় সঙ্গীত জনগণ মন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম, রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। প্রথমটি গাইতে 52 সেকেন্ড, পরেরটিতে প্রায় 66 সেকেন্ড, আর তৃতীয়টি বেশ কয়েক সেকেন্ড। নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে যেন গানের ক্লাস। 1, 2, 3 এই তিনটি গান গাইলেই আপনি যেন সেফ। তার জন্য কোথাও জনগণ মন শেষ হতে না হতেই শুরু হলো বন্দে মাতরম, আবার সেই সুর মিলিয়ে যাওয়ার আগে বাংলার মাটি বাংলার জল।
প্রার্থনা শুরু হলো বটে, যেন শেষ আর হয় না। তিনটে সঙ্গীত গাইতে গিয়ে কোথাও ক্লাসের সময় কমে গেল, কোথাও যেন হাঁপিয়ে উঠল ছাত্রছাত্রীরা। জনগণ মন গাইতে অভ্যস্ত পড়ুয়ারা, কিন্তু তাদের অভ্যাস ইচ্ছানিচ্ছার কী দাম আছে? শুক্রবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ দেওয়া হলো। আর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু স্কুলে পাঠ হলো জাতীয় স্তোত্র। কোথাও প্রার্থনায় 2টি গান, কোথাও 3টি, কোনোটা মুখস্থ হয়েছে, কোনোটা হয়নি। সব মিলিয়ে প্রথম দিনটা অনেকেরই ভেবাচাকা খাওয়ার জোগাড়। দুটো গান বা 3টে গান একসঙ্গে গাইলে, আগে তো কখনো গাওনি? আমাদের মনে সবারই তো একটু সমস্যা হয়েছে, কিন্তু আস্তে আস্তে যেমন আমরা জাতীয় সঙ্গীত গাই সেরকমভাবে এগুলোকে মুখস্থ বা ঠিকঠাকভাবে গাইতে পারি। আমরা খুবই আবেগতাড়িত, প্রতিদিনই আমরা শ্রদ্ধার সাথে এই গানটি গাইব। বিতর্ক এড়াতে নদিয়ার কল্যাণীর বেশ কিছু স্কুলে আবার 3টি গান গাওয়ানো হয়। যাদবপুর বিদ্যাপীঠে জনগণ মনর পাশাপাশি স্কুলের নিজস্ব সঙ্গীত প্রার্থনায় গাওয়ানো হতো। গানের গুতোয় নিজেদের সঙ্গীতে পড়ল কোপ। 3টে গান গাওয়া হলে একটু সময়টা লেন্দি হয়ে যাবে, তো দেখা যাক। আমরা আপাতত রাজ্য সঙ্গীত আর জাতীয় সঙ্গীত এইভাবে গাইব ভাবছি। কেন্দ্র রাজ্যের ইচ্ছে প্রার্থনায় 3টে গান গাইতে হচ্ছে। আচ্ছা, কোনোদিন কি 4 নম্বর গান গাইতে হতে পারে? যদি নতুন দলের নতুন গানের ফরমায়েশ হয়, 3টে গানই আমরা রাখার চেষ্টা করব এবং তার জন্য প্রয়োজনে আমরা 5 মিনিট টাইম আমরা আগিয়ে দেবো আর কি। প্রার্থনা চলে, ঘড়ির কাঁটা ঘুরে যায়। ক্লাস যখনই শুরু হোক, সব ক্লাসের আগে গানের ক্লাস যে হওয়া চাই। কৌস্তব মহাদেব ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা।